হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ঝটপটা ভিডিও নিয়ে শেয়ার করতে। তো তোমাদেরকে প্রথমে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা। আমার ভিডিওটাই তোমাদেরকে জানাই স্বাগতম। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকের কি ভিডিও দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। হ্যাঁ, ঠিক ধরেছে, আজকের ভিডিওটা হচ্ছে মটরশুঁটির কচুরি। তো দেখতেই পাচ্ছি এখানে মটরশুঁটি কচুরি রেসিপি বানানোর জন্য আমি কিন্তু এখানে প্রথমে নিয়ে নিয়েছি মটরশুঁটি, আদা কুচি, কাঁচা লঙ্কা, ধনে পাতা। এটাকে আমি ঝটপট করে পেস্ট করে নেব। আর তোমাদেরকে প্রথমে জানাই আমার তরফ থেকে বড়দের প্রণাম, ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছ সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু ডং করে মিক্স করে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে না, জাস্ট সেন্ট উঠেছিল কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়েছিলাম বলে। তো যাই হোক, তো চলো এখানটায় আমি মটরশুঁটি কচুরির জন্য কিন্তু কড়া গরম করে নিয়েছি, সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি। আর হিংটা আমার শেষ হয়ে গেছে, আমি হিং দিতে কেন পারিনি। তো যাই হোক, ওখানে কিন্তু কিছু দিলাম না ফোড়ন হিসাবে। আমি সেই মটরশুঁটির পেস্ট যেটা করা ছিল ওটাকে কিন্তু আমি কড়াতে দিয়ে আস্তে আস্তে করে গ্যাসটা লো এতে দিয়ে আমি কিন্তু এরকম নাড়াচাড়া করতে শুরু করে দিয়েছি। আর মটরশুঁটি কচুরি তোমরা কে কেমনভাবে রেসিপিটা বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার এই রেসিপিতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন, সামান্য চিনি, এখন যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটু খেতে লাগবে আর কি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু হালকাভাবে কিন্তু গ্যাসটাকে নিয়েছি আর ভালো করে শুকনো শুকনো করে নাড়ছি, যাতে জিনিসটা একদম রসা রসা না হয়, মানে কোনো রসভাবে যাতে না থাকে। সেই জন্য কিন্তু এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু মটরশুঁটিটা বেশ ভালো করে এখানটা কিন্তু মানে শক্ত শক্তভাবে কিন্তু নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এখানে পুর কিন্তু আমার রেডি হয়ে গেছে, মটরশুঁটি পুরটা। চলো ময়দাটা আমি মাখিয়ে নিই ঝপ করে। তো দেখো এখানটা কিন্তু আমি শুধু ময়দা নিয়েছি, পরিমাণ মতো ময়দা নিয়েছি। আর আর ময়দার মধ্যে আমি এখানটায় নুন নিয়ে নিলাম, তারপর একটু সাদা তেল দিয়ে দেবো। তো সাদা তেল নুন এখানটা দিয়ে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো কিন্তু ওই ময়দাটাও কিন্তু ভালো করে ময়দাতে মাখাতে হবে, নাহলে কিন্তু কচুরিটা টেস্ট হবে না। তো যাই হোক, এখানটায় কিন্তু আমি অল্প অল্প তেল দিয়ে কিন্তু ভালো করে যাতে জিনিসটাতে ভালো করে ফোলে সেই জন্য কিন্তু আমি ভালো করে এখানটা মাখিয়ে নিচ্ছি ময়দাটা। আর এখানে কিন্তু আমি ময়দার মধ্যে কিন্তু জল গরম নিয়েছি, ঠান্ডা জল কিন্তু এখানে আমি দিইনি, যেহেতু কচুরি করবো তো মটরশুঁটি পুর দেবো, তো যদি ভেঙে যায় তো যাতে ভেঙে না যায় সেই জন্য এখানে আমি ঠান্ডা জল কিন্তু দিইনি, অল্প অল্প করে কিন্তু এখানে উষুম উষুম গরম জল করেছি। সেই গরম জলটা দিয়ে কিন্তু আমি এখানে ময়দার একটা ডো বানিয়ে নেবো। তো দেখো মা কিন্তু বেশ, তো আমি কিন্তু এখানে দেখো ময়দা মাখাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এটাকে ময়দাটা মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো, আধ ঘন্টা মতো চাপা দিয়ে, আর এই জিনিস নরম নরম হবে আর কি। তো দেখতেই পাচ্ছ ময়দাটা অনেকটাই মাখা হয়ে গেছে, সফট সফট হয়েছে। এটাকে আমি এখনও আধ ঘন্টা বা চাপা দিয়ে আমি তেলটা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। তো আমার ময়দা মাখানো কমপ্লিট, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই দেখো আধ ঘন্টা পর কিন্তু আমার ময়দা মাখানো হয়ে লিচি কেটে নিয়েছি। তো এবার আমি মানে কচুরির সাইজে পিস পিস করে নেব। দেখতেই পাচ্ছ ময়দাটা বেশ ভালোই নরম নরম হয়েছে। আর এই দেখো আমি কচুরি ছোটো ছোটোর মতো লিচি কেটে নিয়েছি এখানটা। এবার কিন্তু আমি এটাকে পুর দিয়ে বেশ মুড়ে নিতে হবে। দেখতে পাচ্ছি এরকম সাইজে কিন্তু আমি এটা করেছি। আর এটাও আমি গোল গোল করে যেমন লুচির সাইজ করেছি ঠিক তেমনই কিন্তু আমি এই পুরটাও সাইজে করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমাদের এখানটায় লেচিও কাটা হয়ে গেছে, ছোটো ছোটো কিন্তু গুল্লু গুল্লু করে আমার কচুরি যেটা দেবো আর কি, মটরশুঁটিটা আমার ছোটো ছোটো লাড্ডু হয়ে গেছে। তো চলো এখানটা আমি এবার বেলুন চাকতি নিয়ে বসে পড়ি ঝটপট করে। আর তো বাড়ির কাজ তর্স হয়েছে না গরম গরম কচুরি খাবে বলে। দেখতেই পাচ্ছ আমি এখানটায় এক এক করে বেলুন চাকতি করে লুচিটা বেলে নিচ্ছি। তারপরে গল্লুগুলো আমি এক এক করে দিয়ে আমি ভালোটাকে মুড়ে নেব। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটাকে মুড়ে নিচ্ছি। এবার আমি এটাকে মটরশুঁটি কচুরিটা বেলে নেব। তো আমি এইভাবে বাড়িতে মটরশুঁটি কচুরি বানাই। আর তোমরা কেমনভাবে বানাও, আমার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই যদি কেউ নতুন হয়ে থাকো আমাকে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু আমার পাশে থেকো। অসংখ্য অসংখ্য ভালোবাসা থাকবে তোমাদের, আর আমিও পারবো তোমাদের পরিবারে চলে যাওয়ার জন্য।
তো দেখো এখানটা কিন্তু পরস্পর কিন্তু মানে বেলা হয়ে যাচ্ছে, আর ওদিকে মা তো কড়া গরম করতে দিয়েছে, আমি বেলছি আর মা ভাজবে। দেখো আমার কিন্তু সব মানে মোটামুটি বেলাও হয়ে যাচ্ছে। ওদিকে মা কড়া বসিয়ে দিয়েছে, চলো কড়ার মধ্যে দিয়ে দিই। দেখতেই পাচ্ছ ফুলো ফুলো লুচি হয়ে যাচ্ছে মটরশুঁটির কচুরি। কারা কারা খাবে চলে এসো। তো দেখতেই পাচ্ছ ফুলকো ফুলকো কিন্তু আমাদের মটরশুঁটির কচুরি হয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছিল, বেশ ফুলো ফুলো হচ্ছিলো, লাল লাল হচ্ছিলো। তো আমাদের দিকে মটরশুঁটি কচুরি হচ্ছে, ওদিকে আমি ঘুগনি করতে এখনও বাকি আছে, ঘুগনি করব। তো মটরশুঁটি কচুরিতে ঘুগনি কিংবা আলুর দম না হলে তো একদমই জমে না, তাই না বলো? দেখো কত সুন্দর আমি কচুরিটা করেছি। তোমরা কিন্তু এরকমভাবে বাড়িতে একবার করে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে, খুব সুন্দরই খেতে লাগবে। তো আমি এইভাবে বানাই, তোমরাও যদি পারো এরকম একবার বানিয়ে বাড়িতে খাও, অবশ্যই তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আর দেখো মা এক এক করে কিন্তু সব কচুরিগুলো মা ভেজে নিচ্ছে, আর আমি ওদেরকে বেলে নিচ্ছি। তো আমাদের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবে। আর যদি কথার মাধ্যমে কিছু ভুল করে থাকি প্লিজ ছোটো বন্ধু হিসেবে আমাকে ক্ষমা করে দিও। তো দেখো আমার কিন্তু এখানে কচুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি যে কটা কচুরি মানে হয়েছিল সবটাই ভাজা হয়ে। দেখো কত সুন্দর কচুরিগুলো দেখতে লাগছে। আর এখানটা এবার আমি তরকারিটা ঝপ করে করে নিয়েছিল, ঘুগনি করে নিই, গরম গরম কচুরি আর গরম গরম ঘুগনি খাওয়া হবে আজকে আমাদের রাতে। তো দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজ, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে দিয়েছি আমি কড়াতে, কাঁচা লঙ্কা। এবার আমি ঘুগনিটা করবো, টমেটো কুচি দেবো। আজকে আমাদের রেসিপি হচ্ছে কড়াইশুঁটি কচুরি আর ঘুগনি। তো যাই হোক এখানটা আমি সব মশলাটা আমি হালকা হালকা করে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটা ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ অনেকটা হালকা হালকা করে আমার ভাজা হয়ে যাচ্ছে। তারপরে আর আমার আগে থেকে মটর আলুটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম নুন দিয়ে। তো কড়ার মধ্যে মটর আলুটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কার মধ্যে। তো এবার এটা আমি ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিই, তারপর আমি এক এক করে এর উপরে মশলাগুলো অ্যাড করব। দেখো মোটামুটি কিন্তু আমার এখানটায় হালকা হালকা বেশ জলা ভাবটা চলে গেছে, রসা ভাবটা চলে গেছে। এবার আমি পরপর কিন্তু মশলাগুলো অ্যাড করলাম, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এখানটা আমি দিয়ে দিয়েছি। হালকা মতো একটু স্বাদের জন্য সামান্য চিনি দেবো, যাতে চিনি দিলে একটু স্বাদ বাড়ে আর কি। যাই হোক সামান্য পরিমাণে আমি অল্প করে চিনিটা দিয়েছি। আর এখানটা আমি সেই একটু মশলা করা ছিল আদা বাটা, জিরে বাটা, সেটাকে আমি এখানটায় দিয়ে দিলাম। আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম উপর থেকে, যাতে বেশ টেস্টি হয়। তো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো আমাদের কিন্তু ঘুগনি বেশ সুন্দর সুন্দর করেছি, ঘুগনি আর কড়াইশুঁটির কচুরি আমাদের রেডি রাতের ডিনারের জন্য। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখেছো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর যদি ভালো লেগে থাকে একটু সুন্দর সুন্দর কমেন্ট করবে, আর নতুন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো। দেখতেই পাচ্ছ আমার কিন্তু কচুরিটা কত সুন্দর হয়েছে, সবুজ সবুজ দেখা যাচ্ছে। তো চলো বাড়ির সবাইকে আমি খেতে দিয়ে দিই মটরশুঁটির কচুরি আর ঘুগনি। আর তোমরা কেমনভাবে করবে সেই রেসিপিটাও আমাকে জানাবে, কেমনভাবে তোমরা করো বাড়িতে। তো এই হচ্ছে আমাদের কড়াইশুঁটির কচুরি আর ঘুগনি রেডি। চলো আমরা খেয়ে নিই, আর তোমরা কি করবে লাইক কমেন্ট করে দাও বন্ধুরা। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো সবাই ভালো থেকো। টাটা, বাই বাই। তো কখন দিয়ে টাটা বলে যাচ্ছে, আমার ভিডিওটাই শেষ হচ্ছে না। তো ঠিক আছে এবার সত্যিই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার এখানটায় কচুরি ঘুগনি আমরা খাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, পরের ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে বন্ধুরা। টাটা, বাই বাই।